যে ইন দ্য নেম অফ পিআইএল, অর্থাৎ পিআইএলের নামে এটা প্রাইভেট ওর পার্টি ইন্টারেস্ট লিটিগেশন। যদি না শপথ না দেওয়া হয় সেটা আদালত অবমাননা হবে। আপনারা জানেন গত দুদিন মহামান্য হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মিস্টার জাস্টিস আকরাম হোসেনের সমন্বয়ে ডিভিশন বেঞ্চে দুদিন হিয়ারিং হয়েছিল। সাবজেক্ট ম্যাটার ছিল যে ইশাকে শপথ বন্ধ করার জন্য জৈনিক মামুন রশিদ এটা রিট করেছিল তার শপথ এবং রায়কে চ্যালেঞ্জ করে। 2 দিন হিয়ারিংয়ের পরে আজকে মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন রায় দিয়েছে। সে রায়ে তাদের আবেদন রিট পিটিশনটা অর্থাৎ রিট পিটিশনটা সামারিলি খারিজ করে দিয়েছে এবং আদেশে মহামান্য হাইকোর্ট ডিভিশন বলেছে এই মামলাটা এসেছে ট্রাইব্যুনাল থেকে। কেউ যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, যদি সে আপিলের ট্রাইব্যুনাল আছে সেখানে যেতে পারে এবং সে ওইটা চ্যালেঞ্জ কেউ করে নাই। আর আইন অনুযায়ী নির্বাচন কমিশন শপথ নিয়েছে এবং সব আইন উল্লেখ করেছে, নির্বাচন গ্যাজেট করেছে, গ্যাজেট 30 দিনে শপথ হবে ল। এটা চ্যালেঞ্জ করতে হলে ট্রাইব্যুনালে যেতে হবে, যেহেতু পিটিশন কোর্ট ট্রাইব্যুনালে যাননি। আর দ্বিতীয় যে উনার মামলা করার অধিকার নিয়ে অনেক বড় অবজারভেশন দিয়েছে। জনস্বার্থে যে করলে মামলা করতে পারে, তবে সে মামলার ধরন ভিন্ন। পরিবেশ নিয়ে মামলা করে, মানবাধিকার নিয়ে মামলা করতে পারে, মৌলিক অধিকার নিয়ে মামলা করতে পারে, জনস্বার্থে মামলা। এখানে জনস্বার্থের কিছু নাই এবং উনি দেখাতে পারেন না যে উনি সমাজসেবা করেন, সমাজসেবক হিসেবে বা ঢাকা সিটি কর্পোরেশনের ভোটার হিসাবে যে ওনার কোনো ক্ষতিগ্রস্ত হয়েছে, ক্ষতিগ্রস্ত ব্যক্তি হিসেবে নিজেকে উনি কিন্তু প্রমাণ করতে পারেননি আদালত। আর এবং আদালত আরও বড় অবজারভেশন দিয়েই মামলাটা খারিজ করে দিয়েছে। ফলে ইশাকের শপথ নেওয়ার আর কোনো বাধা রইল না। তো আগামী 26 তারিখের মধ্যে শপথ নিতে হবে। শপথ যদি না দেওয়া হয়, যেহেতু ট্রাইব্যুনালের একটি আদালত হাই কোর্ট অফ দ্য কান্ট্রিতে চেষ্টা করছিল একটা মহল শপথকে বন্ধ করার জন্য, সেটা ব্যর্থ হয়েছে। আর যদি শপথ না দেওয়া হয় সেটা আদালত অবমাননা হবে। যারা সংশ্লিষ্ট, যাদের নলেজ আছে মন্ত্রণালয় সম্পর্কিত, সবাই আদালত অবমাননা হবে। এবং আমরা কিন্তু আইনজীবীরা এর মধ্যে আলোচনা করে নিয়েছি, নেক্সট স্টেপ কিন্তু কন্টেম্পট অফ কোর্ট হবে। আমরা আশা করছি সরকার আইনের শাসনে বিশ্বাস করবে, রায়ের প্রতি আস্থা রাখবে। ট্রাইব্যুনাল এবং হাইকোর্ট ডিভিশনের আজকের রায়ের প্রতি আস্থা রেখে আগামী 24 ঘন্টার ভিতর তার শপথের ব্যবস্থা গ্রহণ করবেন। লোকাল বলছে তার কোনো লোকসিন নেই, সে তো লোকাল লয়ার মামলা করতে পারে, তবে এইসব মামলা না যেখানে কন্টেস্টিং পার্টিস আইনে বলা আছে কারা কারা এই মামলায় পার্টি হবে। এটা সিভিল কেসে কিন্তু আপনি অনেকগুলো পার্টি করতে পারেন, কিন্তু এখানে কিন্তু শুধু প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা পার্টি হবে, আর কেউ পার্টি হবে না। আর সুতরাং প্রতিনিধি প্রার্থী, সে প্রতিনিধি প্রার্থী নয়, সে আপিলও করে নাই, তো তার লোকাশ্রী নেই এখানের মধ্যে, সেটাই। আর নির্বাচন কমিশনের ভূমিকা সম্বন্ধে নির্বাচন কমিশন কিন্তু কিছু করণীয় নাই। নির্বাচন কমিশন কিন্তু গতকাল স্ট্যান্ড করে বলেছে তারা আদালতের নির্দেশ পেলে স্বাধীনতার পরে যতগুলো রায় পেয়েছে সবগুলো তারা কার্যকর করেছে। ইলেকশন কমিশন তো পার্টি না, এখানে মানে
প্রতিদ্বন্দ্বী না, এর জন্য তারা কন্টেস্ট করে না। গতকাল দেখেছি কোনো আইনি জটিলতা নেই, না দেওয়াটা বরঞ্চ আদালত অমান্য হবে। ওটা উনি আর বলেছি সরকার মন্ত্রণালয় থেকে পিআরও বোধহয় বলছে যে একটা মামলা, হাইকোর্টে একটা মামলা বিচারাধীন আছে, এটার জন্য আমরা অপেক্ষা করছি, শেষ হয়ে গেছে। সুতরাং তার আর কোনো জটিলতা নেই, কোনো কিছু নেই, মানকে বাধা নেই, আশা করি ইনশাল্লাহ। জি 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 না, এইটা আসলে দেখুন, আমরা প্রথমে যেটা বলি যে ইন দ্য নেম অফ পিআইএল, অর্থাৎ পিআইএলের নামে এটা প্রাইভেট অর পার্টি ইন্টারেস্ট লিটিগেশন, ইটস নট পিআইএল, নট পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন, ইট ইজ আইদার প্রাইভেট অর পার্টি ইন্টারেস্ট লিটিগেশন। তো পার্টি ইন্টারেস্ট, পলিটিক্যাল ইন্টারেস্ট লিটিগেশন, তো এটার মিনিংটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। আমরা যদি গত কয়েকদিনের ধারাবাহিকতা দেখি, এই স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা লয়ার নোটিশ ইস্যু করা হয়েছে, কোর্টে মামলা পেন্ডিং, যে কারণে শপথ নিতে দিচ্ছেন না। তো আজকে এটা প্রমাণিত হয়েছে যে আইনি প্রক্রিয়ায় ইশরাক সাহেবকে মেয়র হিসাবে শপথ নিতে এই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের আর কোনো বাধা থাকলো না। শপথ নিতে বাধা প্রদান করে আদালত অবমাননার শামিল হবে, এবং সুপ্রিম কোর্টের আইনজীবীরা অত্যন্ত তীক্ষ্ণভাবে দেখবে উপদেষ্টা যিনি আছেন তাকে কিন্তু কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি না তিনি সেখানে, বাট দেশের মানুষ তার কার্যক্রমে কিন্তু বিশ্বাস করতে শুরু করেছে কোনো একটা পার্টির পারপাস সার্ভ করার জন্য তিনি কাজ করছেন। দেশের মানুষ সেইটাও বুঝতেছে যে কোনো গোষ্ঠী, পার্টি, পলিটিক্যাল পার্টির পারপাসটা সার্ভ করছেন। আমরা আহ্বান জানাবো এই দেশের বর্তমান অবস্থার প্রেক্ষিতে আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে সর্বোচ্চ আদালত যে নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনার আলোকে যেন মন্ত্রণালয় কার্যকরী পদক্ষেপ অনতিবিলম্বে নেন। দেখলাম যে আপনারা কোর্ট প্রথমে একটা উদ্বেগ প্রকাশ করেছে, একটু স্ল্যাং ইউজ করেছে, কোর্ট সতর্ক করেছেন, কি বলতে চেয়েছেন? না, এইটা দেখেন, যখন আদালত থাকে আদালতের অবজারভেশন সবসময় আমরা ফলো করি, এবং 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 বারের প্রেসিডেন্ট হিসাবে প্রেসিডেন্ট সাহেবকে ডেকে একটা দুইটা কথা বলেছেন, এবং প্রেসিডেন্ট সাহেব বলেছেন তার উত্তরে, এবং আমরা আবার এটাও বলেছি যে অলওয়েজ বার এবং বেঞ্চ আমরা শোল্ডার টু শোল্ডার কাজ করি, যেটা ইতিপূর্বে প্রমাণিত হয়েছে। অতএব এই বিষয়টা এখানে না আনাটাই শ্রেয়। মাননীয় আদালত এবং আইনজীবীদের মধ্যে সীমাবদ্ধ, নট ফর পাবলিক কনজামশন। থ্যাংক ইউ। আজকের আদেশ তো সামারলি রিজেক্ট করেছে, তার মানে দাঁড়ালো ইশরাক হোসেনকে মেয়র হিসাবে শপথ নেওয়ার জন্য আর কোনো বাধা থাকলো না, এবং আমরা মনে করি যে উপদেষ্টা আছেন যিনি হয়তো বা কোনো রাজনৈতিক মোটিভ নিয়ে এই বিষয়টাকে ঘোরাচ্ছিলেন, তিনিও এখন অন্তত আজকের এই রিজেকশনের পরে আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে নির্দিষ্ট ডেটের মধ্যে শপথ গ্রহণের ব্যবস্থা করবেন। ধন্যবাদ সকলকে। জি, লাস্ট কথা বলতে চাই, কেউ কিন্তু আইনের ঊর্ধ্বে না। শুধু মোহাম্মদ রাষ্ট্রপতি তার কার্যকালীন সময়ের জন্য উনি প্রিভিলেজ, এবং কোনো উপদেষ্টা বলেন, সচিব বলেন, সবাই কিন্তু উইদিন দ্য ল, দেয়ার টু ওয়ান ফ্রেমওয়ার্ক অফ ল। হ্যাঁ, সো আপনার যদি শপথ যদি তারা আবার গড়িমসি করে, সো আমাদের ক্লায়েন্টের অর্থাৎ ইশরাক হোসেনের ইনস্ট্রাকশন আছে টু ফাইল কন্টেম্প্ট অফ কোর্ট এগেইনস্ট দেম, টু ব্রিং দেম বিফোর দ্য হাইয়েস্ট কোর্ট অফ দ্য কান্ট্রি ফর কমপ্লায়েন্স, এবং তার শপথ দিতে বাধ্য, শপথ দিতে এখন বাধ্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ এভরিওয়ান। থ্যাংক ইউ।